মাইনাস 3b প্লাস 5c মাইনাস d ইকুয়াল 0 একটা সেট দেওয়া আছে, এজ ইকুয়াল একটা সেট দেওয়া আছে দিয়ে r টু দি পাওয়ার একটা ভেক্টর জগৎ, সেই এস কে দেখাইতে হবে r টু দি পাওয়ার এক্স একটা কি ভেক্টর জগৎ, তাই না? যাই হোক আমরা দেখাই, চলো। তা ধরি আমার এখানে কয়টা মান দেওয়া হচ্ছে, চারটে মান হচ্ছে, তাই না? এ বি সি ডি কয়টা অনুপাত আছে আমার এখানে, চারটা। এই জন্য ধরি 0 0 0 0 চারটা। এই চারটা জিরো বিলংস আর টু দি পাওয়ার ফোর এর একটা কি ভেক্টর জগৎ, যা দেখাও যে এ মাইনাস 3b প্লাস 5c মাইনাস d, হ্যাঁ, এগুলো কি জিরো দেখাইতে হবে, সমীকরণ সিদ্ধ হয়। সুতরাং এই যে এখানে এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, ডি, এই মানগুলো এখানে বসালে কি জিরো আসবে, জিরো বসালে জিরো আসে। অতএব জিরো সমান কি দেখা যায়, এ সেটের প্রদর্শন। ইয়া নির্দেশ করে এস এর অসম্ভব, হ্যাঁ। এখন ধরি ইউ ভেক্টর ভি ভেক্টর এস এর সদস্য যদি ধরি, সেখানে ইউ ভেক্টর সমান কি লেখা যাবে, u1 u2 u3 u3 u4, হ্যাঁ। আর ভি ভেক্টর সমান কি লেখা যাবে, v1 v2 v3 v4। আমরা u1 যখন একবার বসাবো, u1টাকে এ ধরো, u2টা বি ধরো, u3টাকে সি ধরো, এটা ডি ধরো, এই সমীকরণের মধ্যে বসাবো, হ্যাঁ। তাহলে কি হবে, 2u1, তবে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস 3, বি এর জায়গায় 3 ধরলাম, u2, তাহলে 3u2, তারপরে প্লাস 5c, এই জন্য প্লাস 5c জায়গা থেকে u3 প্লাস 5u3, তারপরে মাইনাস ডি, তাহলে মাইনাস u4 ইকুয়াল 0, ওকে। আবার এটা সেম, এটা ধরো, এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এটা ডি ধরো, তাহলে 2v1 মাইনাস 3v2 প্লাস 3 মাইনাস 4v ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছি। এই দুইটা সমীকরণটা এক নম্বর সমীকরণ ধরি, আল্লাহ করো। এই সমীকরণের জন্য আবার কি বলছে, যে এখন যে কোনো স্কেলার আলফা বিটার জন্য একটা আলফা স্কেলার ধরছি, আলফা ধরছি স্কেলার, আর একটা স্কেলার ধরছি বিটা। এটা কি করবো, আলফা u1 এর সাথে গুণ করবো, আর আলফা ইউ ভেক্টর সাথে গুণ করবো, আর বিটাটা ভির সাথে গুণ করবো, ওকে। দুইটা স্কেলার নিচ্ছি দুইটা ভেক্টরের জন্য, দুইটা ভেক্টর করে আবার কি করবো, যোগ করবো। আল্লাহ আলফা ইউ প্লাস বিটা ভি, আলফাবেট আলফা ইউ সমান যেটা পাইছি, ইউ সমান কি, u1 u2 u3 u4, আবার প্লাস করতে প্লাস, বিটা সমান কি পাইছি, v1 v2 v3, হ্যাঁ। আলফা এটা এইগুলো মান বসে আমরা কি পাইছিলাম, আলফা গুণ করে দাও। তো এখানে একটা কাজ করা যায়, তো এটা একটু মিস্টেক হয়ে গেছে, মিস্টেক বলতে কি বেশি হয়ে গেছে আমাদের এখানে, একবারে স্কিপ করে ফেলছি আমরা। যাই হোক আমরা এটা আলাদা হয়ে একটু দেখাই, তাহলে সুবিধা হবে। কিরকম, এটা এই দিয়ে দেখাই, আলফাটা গুণ করে দিই, হ্যাঁ। আলফা u2, আলফা u3, আলফা u4 প্লাস আলফা v1, আসলে বিটা, তারপরে বিটা v2, বিটা v3 প্লাস বিটা v4। এই আলফা u1 আর বিটা v1 এক জায়গায় যোগ হবে, আলফা u1 বিটা 1, আলফা u2 আলফা v2 বিটা v2, আলফা u2 বিটা v2, আলফা u3 বিটা u3, আলফা u3 বিটা u3, তারপর আলফা u4 বিটা u4 বিটা v4। দেখা হয়েছে? এটা সমান আমরা w1 ধরছি, এটা সমান w v2, এটা সমান w v3, আর এটা সমান ধরছি আমরা কি w4 ধরি, এই যে পাশে লিখেছি ধরি। তো এখানে এখন এই যদি এটা সম্পূর্ণটা ডাব্লু ভেক্টর ধরি, কি ভেক্টর ধরি, এটা সমান যদি ডাব্লু ভেক্টর ধরি, তো এই ডাব্লু ভেক্টরটা কোথায় বসাইতে হবে, এই অঙ্কের মধ্যে দেখো, অঙ্কের মধ্যে এই যে 2v মাইনাস 3v প্লাস 5c মাইনাস d ইকুয়াল 0 এখানে বসাইতে হবে।
এখানে ধরো ডাবল ওয়ানটা ধরো এ, ডাবল বিটা বি, ধরো ডাবল বিটা, ডাবল থ্রিটা থ্রি সি, আর ডাবল ফোরটা ধরো ডি। তো বসা তাহলে কি হবে, 2W1 মাইনাস 3W, এখানে সমীকরণটা ছিল এরকম 2A মাইনাস 3B প্লাস 5C মাইনাস ডি, তাই না? এই মানগুলো অবশ্যই এইভাবে এটা আসে, তাই না? তো এটা যদি আসে ইকুয়াল কত, তা আমরা এই W1 বলতে পারি, W1 বলতে বুঝাই এই যে এটা বুঝতেছি না, এখানে মান বসাই 2, এই 2 এখানে বসছে, আর W1 সমান এটা জানি, তাহলে এটা বসাইছি, তোমরা -3, এটা -3, W2 বলতে কিন্তু বুঝতেছে এইটুকু W2, এইটুকু W2 বসাইছি, এই তারপর হচ্ছে +5, এটা +5, হ্যাঁ। তারপর W3 মান কত, W3 মান হচ্ছে এটা VU3, এটা আলফা ইউ3 প্লাস বিটা V3, তারপরে এটা আছে -V4, -W4, এই জন্য এই যে -W4 বলতে এটা α U4 প্লাস বিটা V4, α U4 প্লাস বিটা 4, ওকে, মান বসাইছি। এবার লক্ষ্য করো এই সবগুলো কি এক জায়গায় গুণ করে দাও, তাহলে বোঝার সুবিধা হবে। তা আমরা যদি 2টা সবগুলো গুণ করি, এই দিকে একটু লিখি, 2 α U1 প্লাস 2 বিটা V1 মাইনাস 3 আলফা U2 মাইনাস 3 বিটা V2, এগুলো সব গুণ করছে, এটা গুণ করছে, এটা গুণ করো, প্লাস 5 আলফা U3 বিটা V2, তারপর মাইনাসে প্লাসে মাইনাস α U4 মাইনাসে প্লাসে মাইনাস বিটা V4, এটা U4, হ্যাঁ। এই যে যেখানে যেখানে আলফা আছে কমন নাও, এই যেখানে আলফা আছে, এখানে আলফা আছে, এখানে আলফা আছে, এখানে আলফা, শুধু আলফাটা কমন যদি নেই, এই যে আলফাটা কমন নিচ্ছি এখানে, তাহলে আলফা কমন নিলে 2U1 আর 2U1, এখান থেকে কমন নিলে আলফা কমন নিলে -3U2, -3U2, এখান থেকে আলফা কমন +5U3, আর এখান থেকে আলফা কমন নিলে কি -U4, এই মাইনাস, তারপরে এখানে আবার এবার আলফা বা এবার বিটা কমন নিব, কি কমন নিব, এবার বিটা কমন নেব, এখানে বিটা আছে আমার, এখানে বিটা আছে, এখানেও বিটা আছে, এখানেও বিটা আছে, তাই না? এখান থেকে বিটা কমন নিচ্ছে, এই যে বিটা, তারপর এখানে 2V1, এখান থেকে বিটা কমন নিলে কি -3V2, -3V2, এখান থেকে বিটা কমন নিলে এখানে সরি এখানে একটা 5 আসলো, 5V2, 5V3, হ্যাঁ, তাহলে 5V3, আর এখান থেকে বিটা কমন নিলে -V4, -V4। তাহলে লক্ষ্য করো আলফা করতে আলফা, এটা সমান আমরা কি জানি, এটার মান সমান 0, উপরেই দেওয়া আছে, দেখি তোমাদের দেখাই, এটা সমান 0, এটা সমান 0, হ্যাঁ। এবার যেখানে মান বসাচ্ছে ওখানে চলে যাবে, 0, এটা সমান 0, প্লাস করতে প্লাস, বিটা করতে বিটা, আর এটা সমান কি 0, একটা সাথে, হ্যাঁ। তারপর আলফা স্কেলার সাথে আলফা 0 করে 0, বিটার সাথে 0, 0 0 করলে কি 0, তা আমরা ডাব্লু বসেও কি আসছে 0, তাহলে W1 W2 W4 W3 W4টা বসলে কি বিলংস এস এর সদস্য, তাই না? তাহলে 2 আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর ও ইউ সদস্য, সুতরাং এজ একটি R⁴ এর উপজগৎ বলতে পারি। আশা করি বুঝতে পারছি। এবার আসি, নিম্নলিখিত সেটগুলো R³ এর উপজগৎ কিনা, R³ কিনা তা নির্ণয় করো। আমরা এক এক করে দেখাবো, যে এই যে একটা সেট দেওয়া আছে AB1 যেন AB হচ্ছে আর রিয়েল নাম্বার, হ্যাঁ। এটা এই সেটটা R³ এর উপজগৎ কিনা এখানে দেখো, তো প্রদত্ত ভেক্টর সেটটা ধরি ডাবল সমান, এই এক নম্বর এটা সে W1 ধরে নিচ্ছে, হ্যাঁ, এটা সমান ডাবল ধরে নিচ্ছি, ওকে। আগে এই সেটটা লিখছি, তো এখানে কয়টা চলো এখানে 3টি পদ আছে, কয়টা পদ, 3টে, AB1, তাই না? AB1 দেওয়া আছে, এই জন্য আমরা এখানে 0 0 0 0 ধরছি, নট ইকুয়াল W1, এখানে 0 0 0 হবে না, কারণ এখানে আমার কি আছে 1 আছে, বসবে না। যদি না হয় 1, তাহলে সুতরাং ডাবল একটি কি উপজগৎ নয় সরাসরি, হ্যাঁ। মানে এই যে AB1 আছে, তার মানে 0,0 এখানে 1 হতেছে না, কিন্তু আমার এখানে 1 আছে, কিন্তু এখানে আমি
তিনটায় 0 0 0 0 0 0 কখনো ডাব্লু কি সদস্য হইতে পারে না, এই জন্য ডাব্লু একটু উপজগৎ। প্রত্যেক ভেক্টর সেটে এবার দ্বিতীয় নাম্বার 2 নাম্বারটা, 2 নাম্বারটা দেখো এ বি সি তিনটি পদ দেওয়া আছে, দেখো তিন চলক দেওয়া আছে, এবিসি তিনটে যোগ করলে ইকুয়াল 0 হবে, আর এবিসি হচ্ছে রিয়েল নাম্বার। এটা সমান কি পাই? প্রদত্ত সেট ধরো ডাব্লু সমান ধরেছে এটা, হ্যাঁ। এবার ধরো 0 0 0, এখানে যদি 0 0 0 যোগ করা যায় তাহলে 0ই হবে, তাই না? ডাব্লু যেহেতু 0 0 যোগ করলে 0, ধরি ভি ভেক্টর সমান এ বি সি আর A1 B1 C1, তোমরা এটা ধরতে পারো V1 V2 V3ও ধরতে পারো, এভাবে করলেও সমস্যা নাই। তবে এখানে ডাব্লু ভেক্টর ধরতে তোমরা ইউ ভেক্টরও ধরে নিতে কোনো সমস্যা নাই। এখানে ইউ ভেক্টর ধরলে এটা U1 U2 U3 যেভাবে পারো, হ্যাঁ। তো এখানে এবিসি দিয়ে করা বই আছে, যেন তোমাদের এবিসি দিয়ে বোঝানো হয়েছে। ধরো ভি ভেক্টর সমান A1 B1 C1, আর ভি ভেক্টর ডাব্লু ভেক্টর সমান A2 B2 C2। তিনটি ভেক্টর যদি মান বসাই, এই ভেক্টর গুলো এই জায়গায় মান বসাবে, এই সমীকরণ, হ্যাঁ। A1 + B1 + C1 ইকুয়াল কি 0, মানে এটা যে এ ধরো, এটা বি ধরো, এটা সি, A1 B ধরো, আর এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি, মানগুলো বসো এখানে। A + B + C ইকুয়াল 0 জানি, তাহলে এর মান হচ্ছে A2, A2, বির মান আছে B2, সির মান আছে C2, এই জন্য A2 B2 + C2 ইকুয়াল কি 0। যেহেতু স্কেলার ধরি, দুটো স্কেলার আছে, একটা K1 ধরে নিচ্ছে, K2, তোমরা আলফা বিটাও ধরে নিবে, তারপর কোনো সমস্যা নাই, ওকে। এই দুইটা স্কেলার দুইটা কি করতে হবে, গুণ করতে হবে, কার সাথে? K1টা হবে ভি ভেক্টর সাথে, আর K2টা হবে ডাব্লু ভেক্টর সাথে, হ্যাঁ। কে আর ভি ভেক্টরের মান বসাও K2, তারপরে ডাব্লু ভেক্টরের মান বসাও, এবার গুণ করে দেবো। এটা একটা লাইনটা স্কিপ হয়ে গেছে। K1 A1 কমা K1 B1 কমা K1 C1, এটা একটা, তাই না? প্লাস K2 A2 কমা K2 B2 কমা K2 C2 দাও। এই পদের সাথে এই পদ যোগ হবে, তারপরে এই পদের সাথে এই পদ যোগ, দেখতে পাচ্ছ? এই পদের সাথে এই পদ যোগ, আশা করি বুঝতে পারছো। এখন এই তিনটা পদ কি করবো আমরা, যোগ করবো। এই তিনটা পদ কি করবো, যোগ করবো। যোগ করে যদি 0 আসে তাহলে ভাববো এটা হচ্ছে অশূন্য অপশন, হ্যাঁ। ধরো এই যে K1 A1 + K2 A2, এই যে K1 প্লাস পদগুলো কি করছি, যোগ করছি। এবার K1 গুলি এক জায়গায় করি, এরকম হতো K1 A1 প্লাস K1 B1, তারপর এখানে K1 C1 প্লাস K2 A2 প্লাস K2 B2 প্লাস K2 C2। এখান থেকে K1 কমন নাও, এই যে K1 A1 + B1 + C, এখান থেকে K2 কমন নাও, তাহলে A2 + B2 + C2, তাহলে K1 করতে K1, আর A1 + B1 C মান 0 জানি, প্লাস হতে প্লাস, K2 করতে K2, এটা মান 0 0 দিয়ে গুণ করলে 0 হয়, 0 যোগ করলে 0, তাহলে K1 ভি ভেক্টর প্লাস K2 ভি ভেক্টর কে ডাব্লু সদস্য, তাই না? সুতরাং ডাব্লু একটি আরেকটি উপযোগ্য, আশা করি বুঝতে পারছো, আশা করি। যাই হোক, 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে এ বি সি, কি বলছে? এ বি সি A² + B² + C লেস দেন ইকুয়াল 1 হয়, তাহলে এবিসি হচ্ছে রিয়েল নাম্বার, হ্যাঁ। তাহলে লক্ষ্য করো, এটা বুঝবো কিনা আমরা একটু লক্ষ্য করে আসি। 3 নাম্বার ধরি ওই ওই সেটটি ডাব্লু সমান ধরছি এবিসি, হ্যাঁ। তা ধরি ভি ভেক্টর হচ্ছে ডাবল ভেক্টর, যেখানে ভি ভেক্টরটা 1 0 0, হ্যাঁ। 1 0 0, এখানে আমার প্রমাণ করতে হবে এখানে 1, এই তিনটে সমীকরণের মান বসে কি হয়, তো আমরা A² এর মান ধরছি 1, আর এই B² এর মান ধরলাম 0, C² এর মান ধরলাম 0, হ্যাঁ। A² + B² + C², মানগুলো বসাতো 1 + 0 + 0, মানে কি 1 আসছে, মানে আমার এখানে 1 মিলাইতে হবে, বুঝতে পারছো আশা করি। তো যদি বসো, তা আমার একটা স্কেলার নিতে হবে, এখানে আমার ভ্যালু আছে, তো অবশ্যই আমি কে ধরে নিতে পারি না, তাই না? এর মান ধরে স্কেলার একটা মান দিতে পারি, তুমি একটু বললাম কে এর চেয়ে বড়, 2 ধরলাম, স্কেলার হইলে কে ভি ভেক্টর ইকুয়াল টু 2 গুণ করতে হবে, তাই না? কে যে এম আর ভি হয়, আর ভি ভেক্টর সমান যদি এটা হয়, যে ভি ভেক্টর সমান এটা গুণ করো, 2 আর 1 গুণ করলে 2 0 0 0, আর সুতরাং এখানে যদি 2² করি, মানে এই মানগুলো বসে, এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি, এই জায়গায় মান বসালাম, ঠিক? এর মান এখানে 2, এই জন্য 2 এর উপর স্কয়ার প্লাস বির মান 0, সির মান 0, এই জন্য 0, 2 এর উপর স্কয়ার দিলে কত হয়, 4 হয় না?
আমার চাইছে যে লেস দেন ইকুয়াল 1, আমার এখানে 4 আসছে, মানে লেস দেন ইকুয়াল এখানে আমার ইকুয়াল দিয়ে আসছে কি 4 আসে, তাহলে অবশ্যই কে কে ভি ভেক্টর ডাব্লিউ সদস্য, কিন্তু সুতরাং নট এটা নট ইকুয়াল হবে। হ্যাঁ, সুতরাং ভি ডাব্লিউ আর কিউবের উপজগৎ নয়। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো জিনিসটা, যে এটা একটা হ্যাঁ এটা এখানে কিন্তু আমার নট ইকুয়াল হবে। হ্যাঁ, তুলতে একটা মিস্টেক হয়ে গেছে, তোমার ধরে নিবা। হ্যাঁ, তারপরে সাইন নাম্বারটা কি বলছে দেখো, চার নাম্বারটা কি বলছে, এ বি সি যদি যেন এ গ্রেটার দেন ইকুয়াল 0, এ গ্রেটার দেন যে এ ইকুয়াল 0 যখনই বলছে এটা বোঝা গেল হওয়ার সম্ভাবনা খুবই কম, না হওয়ারই সম্ভাবনা বেশি। হ্যাঁ, বোঝাবো নয়। তারপর আমরা দেখি প্রমাণ, এ বি সি এ গ্রেটার দেন ইকুয়াল 0, ভেক্টর জায়গায় ডাব্লিউ সমান কি ধরে নেব, এ বি সি, এই সেটটাকে আমরা ডাব্লিউ সমান ধরে নিচ্ছি। হ্যাঁ, তা এখানে তিনটি থাকার কারণে আমরা ইউ সমান 2 0 0 ধরছি, কারণ 0 থেকে বড়, তাই না? ওয়ান, এখানে 1 0 0 ধরতে পারতাম, কি ধরতে পারতাম, 1 0 0 ধরেও করতে পারতাম, ইকুয়াল যা ডাবল এর সদস্য ধরি। আর এখানে স্কেলারটা কি নিব, স্কেলারের মানটা নিব 0 থেকে ছোট, মানে -1 -2 -3, যা একটা ফিটের, হ্যাঁ, এর সদস্য। এখানে মাইনাস, মানে এরকম হইতো যে স্কেলার সাথে মানে কে কে এর মান এখানে -1 হইতো, কে ইউ হইতো। হ্যাঁ, কে ইউ, কে এর মান আছে -1 আর ই ভেক্টর তো আছেই, এখানে এই idea। তাহলে -1 এখানে 1,0 0, যেখানে আমি 1 ধরতাম, এখানে যদি 1 ধরতাম এই তো কি -1,0 0 0, তাই না? তা এখানে -1, এই -1টা এখানে যদি বসাই, এর মান কত, এটা এ ধরতাম, এখানে বি ধরতাম, এটা সি ধরতাম, আমার এখানে শুধু এ আছে, বি সি দরকার নেই। তাহলে -1 গ্রেটার দেন ইকুয়াল 0, এই 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 সত্যটা কি সত্য আদৌ? কখনোই সত্য নয়। এখানে 2 ধরে করাইছি, 2 ধরে দিছে, এই জন্য 2 দিয়ে একটু বোঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 2 0 0 দিছে, তাই স্কেলারটা হচ্ছে -1, যখন দেখবেন গ্রেটার দেন ইকুয়াল 0 অবশ্যই ছোট। তো এখানে স্কেলার -1 ইউ এর সাথে যদি গুণ করি, ইউ এর মান এখানে বসে 2 0 0, এখানে -1, -1 এখানে হয়তো -1 আর গুণ করে দিতে পেয়ে গেছে -2 0 0 0 এর সাথে গুণ, নট ইকুয়াল 0, এটা সদস্য হবে না, কারণ কি -2 গ্রেটার দেন ইকুয়াল 0, মানে 0 সে -2 কিন্তু বড় না, ছোট, এগুলো আছে গ্রেটার দেন ইকুয়াল নট ইকুয়াল। হ্যাঁ, তাহলে ডাব্লিউটি কি উপজগৎ হয়। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটা বলছে যে ভি এ বি, তিনটি এ বি সি তিনটি আছে, এ বি প্লাস 3a প্লাস 2b মাইনাস সি ইকুয়াল 0, দেখাইতে হবে আমাদের ভেক্টর উপজগৎ কিনা। তো ধরি ওইটা সহ সেটটা সমান করে হলে ডাবল ধরে দিচ্ছি, ওই সেট সমান কিনে নিচ্ছি ডাবল, তো তিনটে থাকার কারণে 0 তিনটা। হ্যাঁ, মানগুলো বসাও, 0 আসতেছে কিনা, হ্যাঁ 0 আসতেছে, অর্থাৎ ডাবল একটি অশূন্য, 0 আসলে অশূন্য, আর 0 না আসলে শূন্য না। তাই না? ধরি ইউ1 সমান a1 b1 c1, আর ভি ভেক্টর সমান a2 v2 c2। তোমরা এখানে ইউ1 ইউ2 ইউ3 ধরে নিতে পারো, কোনো সমস্যা হবে না। ভি1 ভি2 ভি3ও নিয়ে করতে পারো, কোনো সমস্যা। যেখানে এই মানগুলো এখানে বসা, এটা a1 ধরো, এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এই এ বি সি ধরে এই সমীকরণের মধ্যে মানগুলো বসা। তাহলে হবে কি 3a1 প্লাস 2b1 প্লাস মাইনাস c1 ইকুয়াল 0, 3a2 প্লাস b2 মাইনাস c2 ইকুয়াল 0, এক নং সমীকরণ। তারপর এখন দুটো স্কেলার নিতে হবে, তাই না? দুটো স্কেলার নাও, এখানে স্কেলার নিচ্ছে একটা আলফা একটা বিটা, আলফাটা এই ভেক্টরের সাথে গুণ, বিটাটা এই ভেক্টরের সাথে গুণ, গুণ করার পর যোগ হবে, তাই না? এই যোগ করতে গুণ করো। হ্যাঁ, তারপরে এই পদটা আর এই পদটা যোগ করো, এই পদ আর এই পদ কি করো, যোগ করো। তারপরে এই পদ আর এই পদ এই যে যোগ করো। তো এটা ধরো এ, এটা ধরো বি, সি, তাহলে 3a, সমীকরণটার মধ্যে বসে 3a ছিল এখানে, প্লাস 2b, বি এই যে এখানে বিটা বসে, মাইনাস সি ছিল, সি বলতে এটা, গুণ করে তারপর এটা 3টা গুণ করে দাও, এখানে 3টা গুণ করে দিতে হইতো হয়তো 3 আলফা a1 প্লাস 3 বিটা a2 প্লাস 2 আলফা b1, তারপরে 2 বিটা b2 মাইনাস আলফা c1 মাইনাস বিটা c2, এরকম হইতো।
এখান থেকে আলফা কোথায় কোথায় আছে, এই যে এখানে আলফা আছে, এখানে আলফা আছে আমার, এখানে আলফা, এখান থেকে আলফা 3a1, এই 3a1, তারপর এখান থেকে আলফা মানে 2b1, 2b1, এখান থেকে আলফা কত দিলে -c1, এই যে -c1, বিটা কোথায় কোথায় আছে, আলফা 1 দেখাইলাম তাই না? আলফা বিটা কোথায় আছে, এখানে আমার বিটা আছে, এখানে আমার বিটা আছে, এখানে বিটা, এখান থেকে বিটা কমন দিলে 3b2, 3a2, তারপর এখান থেকে 2b2, তারপর এখান থেকে বিটা কমন নিলে -c2, -c2, আশা করি বুঝতে পেরেছি। তো এর মান কত বলো তো? এর মান হচ্ছে 0, আলফা করতে আলফা এর মান 0, 0 প্লাস করতে প্লাস, বিটা করতে বিটা এর মান 0, 0, 0, আলফা বিটা গুণ করলে 0 হয় 0। তো ইহা নির্দেশ করে আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর কি বিলংস ডাব্লিউ, ডাব্লিউ একটি আরকিবের হচ্ছে। আশা করি বুঝতে পারছো তাই না? যাই হোক, বুঝতে পারলে আমরা আরেকটা উদাহরণ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উদাহরণটা বুঝালেই শেষ আমার, মোটামুটি বুঝতে পারবা। তো উদাহরণ দেওয়া আছে 17 নম্বর, যদি টি একটা ভেক্টর দেওয়া আছে 2x2 ম্যাট্রিক্সের এ বি সি ডি, এবিসিডি হচ্ছে আর এর সদস্য রিয়েল নাম্বার আছে, এবং এম স্কয়ার মানে এম স্কয়ার বলতে বলছে যে বর্গ ম্যাট্রিক্স, যেখানে বর্গ ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্সের সেট দেখাও যে টি একটি এম স্কয়ারের উপসেট উপজব, হ্যাঁ, টিটাকে দেখাবো এম স্কয়ার কি দেখাবো, এই টিটাকে দেখাবো এম স্কয়ারের জন্য কি হয় উপজেট, এই এম স্কয়ার উপজেট, হ্যাঁ। এই তা এখানে আমি কি ওই এখানে ম্যাট্রিক্স আকারে ধরে আছে দেখি আমরা এটা ম্যাট্রিক্স আকারে নিব, হ্যাঁ। আর যদি কি সেট আকারে দেওয়া থাকতো শুধু, তাহলে আমরা সেট আকারে 0 0 0 0 0 লিখতাম। এখানে ম্যাট্রিক্স আকারে মানে ম্যাট্রিক্স আকারে নিচ্ছি, তার টি এর সদস্য, আর 0 হচ্ছে রিয়েল নাম্বার তাই না, টি হচ্ছে অশূন্য, টি হচ্ছে কি অশূন্য, এখানে 0 0 0 মান বসাতে তো 0 আসে, এই জন্য কি অশূন্য। তা ধরি এবার দুইটা ভেক্টর ধরে নিব, একটা ইউ ভেক্টর ধরে নিচ্ছে, একটা ভি ভেক্টর, হ্যাঁ। ইউ ভেক্টরটা ধরে a1 b1 c1 c, c1 d1, আর ভি ভেক্টর হচ্ছে a2 b2 c2 d2। আশা করি বুঝতে পারছি। তারপরে আর a1 b1 c1 d a1, এই যে a1 b1 c1 d1 a2 b2 c2 d2 হচ্ছে রিয়েল নাম্বার ছিল, হ্যাঁ। যে কোনো বাস্তব স্কেলারের আলফা বিটা বিটা আলফার সাথে ইউ ইউ ভেক্টরের গুণ আর বিটার সাথে বি ভেক্টরের গুণ, হ্যাঁ, যোগ। আলফা করতে আলফা ইউ1 এর মান বসাই, প্লাস করতে প্লাস বিটা, তাহলে আলফাটা গুণ দিল আলফা a1 আলফা b1, তাহলে আলফা c1 আলফা d1 প্লাস করতে প্লাস বিটা a2 বিটা b2 বিটা c2 বিটা d2। ওকে, যোগ করো, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, যোগ আছে না, যোগ, এটার সাথে এটা যোগ, তারপরে এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, হ্যাঁ, যে 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 জায়গায় ভুক্তি ওই ভুক্তি সোজা এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ, এই ভুক্তির সাথে এই ভুক্তির যোগ। আশা করি বুঝতে পারছেন। তারপর এখন এই ভেক্টর সমান W1, এটা সমান W2, এটা সমান W3, এটা সমান W ধরে নিচ্ছি, যেখানে W1 W2 W দেখাইছি। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। তারপর যাই, যেহেতু W1 W2 W3 W4 আছে কিসের সদস্য, আর এর সদস্য, W1 W2 হচ্ছে টি এর সদস্য, ম্যাট্রিক্স দেখার সদস্য। তা আলফা ইউ ভেক্টর বিটা ভেক্টর সমান কি টি এর সদস্য, সুতরাং টি একটি এম স্কয়ারে কি বলতে পারি উপজগৎ বলতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখো আর দুইটা আমার অত অঙ্ক আছে, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি উদাহরণের সাহায্যে প্রমাণ করেছে দুইটি ভেক্টর উপজগতের সংযোগ, আহ, জগতের একটি সংযোগ সেট উপজগৎ নাও হইতে পারে। একটি উদাহরণের সাহায্যে প্রমাণ করেছে দুইটি ভেক্টর উপজগতের সংযোগ ভেক্টর উপজগৎ নাও হইতে পারে। দুইটি ভেক্টর যদি যোগ করি বা সংযোগ করি, সে দুটি উপজগৎ ভেক্টর নাও হইতে পারে, হতে পারে না হইতে পারে। তা দেখি, তো মনে করি ভি অফ ভেক্টর দুইটি উপজগৎ আছে, একটা এস সমান এটা আর টি সমান এটা, তাই না? প্রথমে একটা এবার এক্স নিয়ে 0 0 ধরতে আমি, তারপরটা ভেক্টরটা কি ধরছি 0 0 দিয়ে জেড ধরেছি। এক্স হচ্ছে রিয়েল নাম্বার, জেড হচ্ছে রিয়েল নাম্বার, তাই না? তাহলে ভেক্টর ধরি দুইটা, ইউ সমান ইউ1 0 0 আর ভি সমান 0 0 ভি, এটার জন্য এটা, আর এই ভেক্টরের জন্য এটা। ওকে, আশা করি বুঝতে পারছি। ই1 আর ভি3, এই যে ই1 ভি3 নট ইকুয়াল 0, এগুলোর মান 0 হবে না, কারণ কি এখানে এক্স আছে, এখানে জেড আছে। এই এক্স আর জেড থাকার কারণে কখনো এই এই ভেক্টরের ক্ষেত্রে প্রথমে ইউ1 এর মান 0 হতে পারবে না, আর এই এর ক্ষেত্রে এটা ভি3 মান কখনো 0 হবে না, এই জন্য নট ইকুয়াল 0। আর এই ভেক্টর কি সংযোগ রয়েছে, সংযোগ চিহ্ন কি
ইউনিয়নকে সংযোগ বলা হয়, তাই না? এই জন্য এস ইউনিয়ন কি, এস ইউনিয়ন সংযোগ সেটের সদস্যকে ইউভি, ই ভেক্টর ভি ভেক্টর, আশা করি বুঝতে পারছেন। দুটো স্কেলার নাও, যে কোনো অশূন্য যেটা স্কেলার, আলফা বিটা K1 K2 নিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা। তা আলফা বিটা ধরে নিয়ে গেছি, তা আলফা ইউ এর সাথে আর বিটা বি এর সাথে, তাহলে আলফা বিটা আলফা ইউ এর মান কি 100, বিটা গুণ পেতো আলফা আলফা ইউ 100। তাহলে এটা আলফা ইউ1 আর 0 যোগ করো, আলফা ইউ, আর মাঝখানে 0 0 যোগ করো 0, তাহলে তারপর কি আছে 0 আর বিটা ভি2 যোগ করলে বিটা ভি2। কিন্তু এ আলফা ইউ1 কমা 0 বিটা ভি2 এস এর তো সদস্য না, সদস্য, কারণ আমরা এস এর সদস্য জানি কি ইউ1 0 0, এখানেও 0 আছে কিন্তু এখানে আমার 0 আসে নাই। এবার লক্ষ্য করি টি এর সাথে তুলনা করি, আর টি এর ক্ষেত্রে টি এর ভেক্টর কি ছিল 0 0, এখানে জেড ছিল, তাই না? এইখানে যে, তাহলে এখানে আমার কি, এখানে আমার শূন্য আসছে কিন্তু এখানে আমার শূন্য আসেনি, তাহলে এটাও কিন্তু টি এর সদস্য না। এটা সম্পূর্ণ এস এর সদস্য না, টি এর সদস্য না। না, আমরা তাহলে সহজেই বলতে পারি যে এস এর সদস্য না, টি এর সদস্য যদি না হয়, তাহলে এটা অবশ্যই এস ওই টি এর সংযোগ সেটের সদস্য হতে পারে না। অতএব আলফা ইউ প্লাস বিটা ভি নট বিলংস এস ইউনিয়ন টি, ইহা নির্দেশ করে এস ইউনিয়ন টি উপযোগক নয়। আশা করি বুঝতে পারছেন। পরে যদি ভি3 আর এর দুইটি উপযোগক হয়, যদি ভি3 ভি3 আরো ভি3 ও আর এর দুইটি উপজগৎ এস এবং টি, যেখানে এস সমান কি এ বি সি, তাহলে যেন এ ইকুয়াল বি ইকুয়াল সি হয়, মানে তিনটা মানে কিন্তু সমান, এ ইকুয়াল বি ইকুয়াল সি। আর টি একটা সদস্য বলছে 0 এ কমা সি, হ্যাঁ, প্রথম পদটা 0 হবে, তারপর B। তবে দেখাও যে ভি3 অফ আর ইকুয়াল কি এস, এই এই চিহ্নটা কিন্তু এখানে দুই ধরনের কাজ আছে, হ্যাঁ, একটা সংযোগ সেটের কাজ আছে, একটা যোগ, মানে একটা প্লাস প্লাস প্লাসের কাজও আছে। অঙ্কটা করলেই বুঝতে পারবো যে এই চিহ্নটার মধ্যে কয়টা কাজ আছে। একটা কথা, এই চিহ্নটা ভাঙাইলে আমরা দুই ধরনের কাজ পাবো, একটা হচ্ছে কি, একটা পাবো নিঃছেদ সেট, আর একটা পাবো প্লাস। এটা নিঃছেদ প্লাস, এই এই চিহ্নটা, এই দুইটা মিলেই কিন্তু এটা প্লাস বৃত্তের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, নামটা এই নিঃছেদ সেটের সাথে এই প্লাস সেটের কাজ, হ্যাঁ। একবার প্লাস করে দেখবো, একবার নিশ্চিত করে দেখবো। তো মনে করি এ বি সি তিনটি ভি3 হচ্ছে কি সদস্য, তো এ বি সি যদি হয়, তার তিনটি পদে এ সমান বি সমান যদি সি হয়, তাহলে এ মান বির মান সির মান সমান, তাহলে এ সমান এ লেখা যায় কিনা, বির মানও এ সির মানও এ, তাই না? এই জন্য এ কমা বি কমা সি প্লাস 0, এই প্রথম পদটা এখানে কি ছিল 0, 0, তাই না? তাহলে এখানে বি থেকে আমরা যদি বিয়োগ করি, মানে এরকম কাজটা করিনি যে এ পদ থেকে এ বিয়োগ, কমা বি থেকে এ বিয়োগ, কমা সি কমা থেকে এ বিয়োগ, তো এ থেকে এ বিয়োগ করলে কি হয় 0 হয়, আর বি মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস এ। আশা করি বুঝতে পারছি। এ বি সি হচ্ছে এস এর সদস্য, আর 0 কমা আছে বি মাইনাস এ সি মাইনাস এ। আমাদের টি টি এর ক্ষেত্রে লক্ষ্য করো, এই প্রথম পদটা আছে 0, আর এখানেও কিন্তু আমার প্রথম পদটা আসছে 0, তাই না? 0 0 মিলছে, তারপরে এখানে সংখ্যা সদস্য আছে, এখানেও আমার আছে, এখানেও আমার সদস্য এখানে, তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারি টি এর সদস্য বলতে পারি, তাই না? এটাই যোগ পদ, এখানে যোগ দেওয়া আছে, যোগ। তাহলে আশা করি আমরা এই সম্পূর্ণটাকে আমরা কি করি এস প্লাস টি এর কি সদস্য বলতে পারি, তাই না? এই সদস্য বলতে পারি। আবার ধরি এটা সদস্য যোগের ক্ষেত্রে হয়ে গেল। এবার নিশ্চিত সেটের ক্ষেত্রে একবার দেখি, আমি বললাম ওই চিহ্নটা ভাঙলে আমরা দুই ধরনের পাবো, একটা প্লাস একটা নিশ্চিত সেট, তাই না? যাই হোক, আমরা আরেকটা কাজ করি, আবার ধরি এ বি সি বিলংস কি এস নিঃছেদ টি, মানে ইন্টারসেকশন বি, তাই না? এবিসি হচ্ছে এস এর সদস্য, এবিসি টি এর সদস্য যদি ধরি, এ ইকুয়াল বি ইকুয়াল সি, তাই না? আর এ ইকুয়াল যদি 0 হয়, তাহলে এ এর মান যদি 0 ধরি, এ মান বির মান সির মানও কি 0 হবে, হবে কিনা, তাই না? যে কোনো সেটের আর কোনো সেটের যদি মিল না থাকে, এ বি সি এটা একটা সেট আছে, তারপর এখানে ধরো ই এফ জি বা ইডিজি আছে, এখানে কোনো মিল নেই, তাহলে কি ফাঁকা সেট বসবে না, বা 0 সেট,
সেই জিরো। আর এখানে এর মান তো জিরো ধরছি, এর মান যদি জিরো ধরি তাই এর মানও জিরো, বির মানও জিরো, সির মানও জিরো। জিরো হলে কি এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি জিরো সেট। এটা নির্দেশ করে যে তা তা আমার এই অঙ্কের মধ্যে দেখো তো এখানে জিরো সেট মানে আছে কি, এই জিরো সেটের সাথে আবার এইটা যদি তুলনা করি আবার কি ওটাই পাবো, তাই না? কারণ জিরোর তো ভ্যালু নাই। তা আমরা কি বলতে পারি, এইখানে জিরো